আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে পড়ি লা ইলাহা لا إله إلا الله तौहीद का डंका आलमे तौहीद का डंका आलमे बाजुआतियानी कामले वाले में पीपी का प्याले काउसार के लतेंगे मजा जीबी भर के इन्ना आतोइना कल काउसार फरमुदिया कमले वाले में जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার ইমানদার দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা আলোচনা শুনে আসছি মুসলিম জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। আজকে দশমতম আলোচনা শেষ, সংক্ষিপ্ত কিছু আলোচনা ছিল, সেটা শেষ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন বৃত্তান্ত আর শেষ তো করা সম্ভব নয়। তিনি একজন পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর খাস বান্দা, তার আলোচনা তো সম্ভব হয় না শেষ করা। তারপরেও প্রায় 2 মাসের বেশি আলোচনা করে আজকে ঈদ টানছি। যদি আল্লাহ তৌফিক দান করে মুহররমেরও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।
আমরা মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত শ্রবণ করি এবং তেলাওয়াত করে যতটুকু জানতে পেরেছি সেটা হলো এই, জাতির পিতা হওয়া সহজ কথা নয়। আমাদের খেয়াল করি, জাতির পিতা হওয়া সহজ কথা নয়। পিতা যে কেউ হতে পারে, ছেলে মেয়ে জন্ম দিলেই পিতা হতে পারে, কিন্তু জাতির পিতা হওয়া চারটিখানি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানানোর জন্য তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে কারিমার আয়াত দিয়ে আল্লাহ পাক বললেন যে আমি আমার বন্ধু ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম করে আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হলেন সাইনবোর্ডে লেখি নয়, ব্যানারে লেখি নয়, মানুষের ব্যক্তিগত আইন দিয়ে নয়, আল্লাহর আইনে আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং জাতির পিতা হতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। আমার দেশে জাতির পিতা ছিল আইন, 52টি আইন, ব্যক্তিগত আইন, ব্যক্তিগত মত, ব্যক্তিগত আদর্শ দিয়ে জাতির পিতা গড়ে নিয়েছিল যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটা বলেছিল। কিন্তু আসলে কি জাতির পিতা তাই? জাতির পিতা হতে গেলে তাদের পরীক্ষা দিতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো পরীক্ষা করলেন। সেই পরীক্ষার ভিতরে আল্লাহ পাক তাকে দুনিয়া যখন পাঠা দিলেন, দুনিয়ায় পাঠানোর পরে এমন জ্বলন্ত পরীক্ষা হলো, মরুভূমির মধ্যে এক গর্তের মধ্যে তাকে ভূমিষ্ঠ করানো হলো। আর সেখানে তাকে পাথর চাপাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়ে প্রায় 7 থেকে 10 বছর যাবত সেখানে রেখে দিয়ে আল্লাহ এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুল দিয়ে দুধ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আঙ্গুল মুখের মধ্যে জিবরাইল ফেরেশতা পুরিয়ে দিয়েছিল। এরই কারণে তিনি খেয়ে খেয়ে গর্তের ভিতরে বড় হয়েছিল। বলি সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি বড় হলেন, 15-20 বছর বয়স, এমত অবস্থায় কাফেরেরা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলো। প্রশ্নের উত্তর টাস টাস করে দিয়ে দিলেন। বাদশা নমরুদ তাকে যত প্রশ্নই করে সব প্রশ্নই বাদশা নমরুদ হেরে যায়। মুসলিম জাতির পিতা তিনি হারেন না, তার ব্রেনের ভিতরে আল্লাহর অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দান করেছিল। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরীক্ষা হলো আরেকটা পরীক্ষা, সেটা হলো এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করলেন, আগুনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ পাক তার বন্ধুরে রক্ষা করলেন। কুলনা ইয়া না রুকুনি বারাদাও সালামুন আলা ইব্রাহিম, আগুন শান্ত হয়ে যা, খবরদার গরম হইস না, উত্তপ্ত হবি না, ঠান্ডাও হবি না, শীতল হয়ে যা। এই একটা পরীক্ষা গেল। তারপরে রব্বুল আলামিন তাকে যখন এলাকা থেকে দূরে যাওয়ার নির্দেশ জারি করলেন, যখন তিনি দূরে যাচ্ছিলেন তখন তিনি আরেকটা পরীক্ষায় পড়লেন। যুবকেরা বিয়ের জন্য হিলকি ভিলকি চুল কেটে তারা সাজগোজ করে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পূজার পরে সেখানে তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তাদের সঙ্গে গেলেন, কোনো রকম একটা পুরাতন জামা, মাথার চুল হুস্কা বুস্কায়, এই অবস্থায় তিনি চলে গেলেন ময়দানে। যাবার পরে খাজা এনুল ওয়াজা নামক জায়গায় গিয়ে এক বাদশার কন্যাকে তিনি বিয়ে করলেন, যার নাম হযরত সারা আলাইহিস সালাম। আর একটা পরীক্ষা হলো, সেখান থেকে যাওয়ার পরে সাধন বাদশাহ তাকে বন্দী করলো। করার পরে মা সারা আলাইহিস সালামকে তার খাস কামরায় নিয়ে গেল। নেওয়ার পরে সেখানে তাকে কুপ্রস্তাব দিল তিনটা কুপ্রস্তাবেই মিশরের সাধন বাদশাহ পরাজয় বরণ করলো। মা সারা আলাইহিস সালাম সেখানে বিজয় হলো। বলি সুবহানাল্লাহ। আর একটা পরীক্ষা হলো, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল। সেটা হলো যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, যখন তিনি কাটতেছিল, আল্লাহ পাক তাকে পরীক্ষা করলেন, হে নবী আপনি নিজে সুন্নতে খাতনা নেন। 90 বছর বয়সে তিনি সুন্নতে খাতনা নিলেন। এরপরে তিনি নিজের সুন্নত নিজে খাতনা নিয়ে তিনি পরীক্ষা উত্তীর্ণ হলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছরের পরে সন্তান দিলেন হযরত ইসমাইলকে। আর ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। পর 200 উট কুরবানি করলো। কোন রেওয়াতে আছে দুম্বা কুরবানি করলো। দুম্বাও 200 কুরবানি করার পরে আল্লাহ বললেন আপনি প্রিয় বস্তু কুরবানি করেন। তিনি তার সন্তানকে মিনায় বাজারে নিয়ে, যেখানে হাজিরা মদিনায় মনোয়ারায় মিনায় বাজারে কুরবানি নিয়ে কুরবানি করার জন্য যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেটা পরীক্ষা করলেন। তিনি মিনায় বাজারে নিজের সন্তানকে শোয়া দিয়ে
জবাই করতে গেলেন। আল্লাহ বললেন, হে আমার রাসূল, আপনি প্রিয় বন্ধু আমার, আপনি আমার অর্ডার যা করেছে আপনি তাই ফলো করেছেন, সুতরাং আপনি আমার মুমিন বান্দা, আমার বন্ধু। সেখানে পরিকল্পনা হলেন। হবার পরে মিশরের সাধন বাদশাহ তো ইসলাম গ্রহণ করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ পাক বললেন, বন্ধু ওকে আবার দাওয়াত দেওয়ার জন্য আপনি আরেকটা বার শেষবারের মতো যান। বাদশাহ নমরুদকে ইব্রাহিম সালাম গেলেন, যাবার পরে শেষবারের মতো দাওয়াত দিলেন। দাওয়াত পেশ করার সময় বাদশাহ নমরুদ বলছে, আমি তো নিজেই খোদা, আবার কাক খোদা মানবো আমি? না, কখনোই না, নেভার, আমি খোদা মানতে পারবো না। রব্বুল বালাদ, আমি শহরের খোদা, আমি খোদা। তোমার আল্লাহ নিজেই খুদা কি করে হয়? আমি যে তো খুদা, আমার চাই বড় খুদা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ কিসের আছে? তোমার আল্লাহ নাই। যদি তোমার আল্লাহ থাকে, পরীক্ষা হবে আগামী কালকে, আমরা ময়দানে যাব, তোমার আল্লাহ সৈন্য পাঠাতে বলবে, যুদ্ধ হবে। ময়দানে যদি বিজয় হয় তোমার আল্লাহ, তাহলে বুঝবো তোমার আল্লাহ আছে। আর বিজয় না হয়, বুঝবো যে তোমার আল্লাহ নিতে বানোয়াটি কথা, তোমার মিথ্যা কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব্বুল আলামিন, ওকে মারার জন্য আপনি এক দুশমন পাঠায় দেন। আল্লাহ বলেন, বন্ধু কেমন দুশমন পাঠাবো? ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ যেটা আপনার পছন্দ হয় সেটা পাঠান, তবে এমন একটা দুশমন দিয়ে ওকে মারবেন যেটা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলেন, বন্ধু তাই হবে। ন্যাংরা মশার দ্বারা বাচ্চা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই একটা পরীক্ষা গেল। শেষ পর্যন্ত পরীক্ষা হলো সন্তানকে, আবার একটা পরীক্ষা মাঝখানে চলে গেছে এড়িয়ে। সেটা হলো সন্তান হযরত ইসমাইলকে বিবি হযরতে হাজরা আলাইহিস সালামকে মরু ময়দানে, মরুভূমিতে রেখে আসলেন। যেখানকার মরু ময়দানে মানুষজন কোনো কিছু ছিল না, ঘর বাড়ি ঘর কোনো কিছু ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। যেই জায়গার নাম ছিল ফান প্রান্তর, এই ফান প্রান্তর এখন বর্তমান মক্কা শরীফ নগরে পরিণত হয়েছে। এই জায়গাতে হযরতে হাজরা আলাইহিস সালামের কারণে জমজম কুবের উৎপত্তি হলো। এতগুলো পরীক্ষা দেওয়ার পরে এরপরে আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার দায়িত্ব আপনি পালন যথাযথই করেছেন, আপনি অবহেলা করেন নাই। আমি রব্বুল আলামিন আপনার বংশধরদের এত বংশ বিস্তার করে দেব, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আপনার বংশের মধ্যে আমি আল্লাহ নবী দিয়ে এবং উম্মত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের নবী তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখে আসলেন। এরপরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন অবস্থায় রয়েছো? দ্বিতীয় স্ত্রী বললেন, খুব ভালো অবস্থায় রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান সন্ততি মক্কা নগরী রেখে গেলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের প্রতি মানুষের একটা অন্তর ঝুঁকাইয়া দিও, যেন এলাকার মানুষেরা খাদ্য খানা সব কিছু দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলাতে সারা দুনিয়ার মানুষেরা উট দুম্বা গরু মহিষ কুরবানি করে মদিনা যাইয়া। সারা পৃথিবীর হাজিরা হজ করতে গিয়ে উট দুম্বা মহিষ গরু ছাগল সেখানে জবাই করে কি করে না? জবাই করে। জবাই করিয়ে সেই গোশত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ গোশত আর পানিতে তুমি আমার সন্তানদেরকে ভরপুর করে দিও। সত্যি আল্লাহ দোয়া কবুল করলেন। সারা দুনিয়ার মানুষেরা কুরবানি সেখানে গিয়ে করে। মদিনার গোশতের কোনো অভাব নাই। অভাব আছে? কোনো অভাব নেই। ওই গোশত আমাদের কাছে আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবী তারা সাপ্লাই করে কি করে না? করে। সরকারিভাবে আমরা অনেকেই খেয়েছি উট দুম্বার গোশত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। এরপরে কবুল করার কারণে আজকে সেখানে ফল ফুলাদি আর জমজম কূপের পানির অভাব নাই। জমজম কূপের পানি তামাম পৃথিবীর সমস্ত হাজিরা একটু করে হলেও নিয়ে তারা নিজ দেশে চলে যায় আর আনন্দের সঙ্গে পান করে। পানিটি যখন পশ্চিম দিক দাঁড়িয়ে জমজম কূপের পানি পান করে, যে নিয়তে পান করবে ওই নিয়ত আল্লাহ কবুল করে নেবে। এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তিনি জাতির পিতা হলেন। কি কন? আমাদের খেয়াল করেন, কথা জবাব দিবেন কিন্তু, নইলে হবে না। এতগুলো পরীক্ষা দিলেন, দেওয়ার পরে তিনি জাতির পিতা হয়েছিলেন নাকি এমনি হয়েছিলেন? সাইনবোর্ডধারী জাতির পিতা নয়, ব্যানারের উপরে নাম দিয়ে ছবি দিয়ে জাতির পিতা তিনি হননি। কিনাকে রব্বুল আলামিন আইন দিয়ে, আদর্শ দিয়ে, ভুইফোর কেতাব দিয়ে, জালেম বাদশাহ নমরুদ ছিল, তার ইতিহাসে অনুযায়ী আল্লাহ পাক ভুইফোর নামে একটা কেতাব দিয়েছিলেন। ওই তদন্তকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ভুইফোর নামে কেতাব আখ্যায়িত করে দিয়ে জালেম বাদশার পর্যায় বরণ করিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী বানা দুনিয়ায় পাঠা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা আসি আজ 10ই মুহররম সামনের আলোচনা। 10ই মুহররম কি এবং কেন? অনেক মানুষ রয়েছে 10ই মুহররম সম্পর্কে ওরা বোঝে না, 10ই মুহররম কি ওরা জানেও না। আমার ভাইরা, 10ই মুহররম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, 10ই মুহররম কেন হয়েছে?
আশুরা নামে এর তাৎপর্য অনেক ব্যাখ্যা অনেক বড় ব্যাপক। 10ই মুহররম উপলক্ষে যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো এই, আল্লাহ নবী বলেন 10ই মুহররমের রোজা মুস্তাহাব। এই রোজা যখন পূর্বের দিনে রমজানের রোজা ফরজ হয় নাই, সেই সময় 10ই মুহররমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরেই ফরজ করে দিয়েছিলেন। পরবর্তীকালে এসে যখন পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক পরবর্তী 1 মাসের রোজা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমের রোজাটা তিনি বান্দার জন্য উপহার দিলেন, যে বান্দা যদি 10ই মুহররমের নফল রোজা হিসাবে রাখে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমু আশুরা, হে পৃথিবীর মানুষেরা শোনো, 10ই মুহররম যখন আসবে তখন তোমরা ওই দিনকে রোজা রাখিও। 10ই মুহররমে যদি রোজা রাখো তাহলে ইহুদি নাসারা এদের বিরুদ্ধে রোজা রাখিও। কেননা ইহুদি নাসারা বৌদ্ধরা একদিন রোজা রাখে, ইহুদিরা কয়দিন রোজা রাখে? একটি মাত্র রোজা রাখে। কান ফেরা সময় আপনারা ওয়াজ শোনেনি নাই, জবাব দিচ্ছেন না। জবাব যদি না দেন বোঝা গেল রসুলের আপনারা বিপক্ষে শত্রু, আর জবাব যদি দেন বোঝা গেল রসুলের কথা আপনার ভালো লাগছে, তার জবাব দিচ্ছেন টাস টাস করে। আল্লাহ নবী বলেন ওয়াখালিফু ফিহিল ইয়াহুদা, আল্লাহ নবী বলেছেন ইহুদের একটা রোজা রাখে, সুতরাং তোমরা একটা রোজা রাখিও না, বরং কি করবা? ওয়াসুমু কাবলাহু ইয়াওমা, আগের দিন রোজা রাখবা। হাদিসের অর্থ হলো এই। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়াবাদাহু ইয়াওমা, অথবা পরের দিন রোজা রাখবা। ওয়াবাদু মানে অথবা পরের দিন রোজা রাখবা, তার মানে হয় 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখবা, মুহররমের 9 বা 10, অথবা 10 বা 11 তারিখ মুহররমে 2 দিন রোজা রাখবা। ইহুদিরা যাই রোজা রাখে তার ব্যতিক্রম ধর্ম আমাদের পালন করতে হবে, তা না হলে পরে ইহুদিদের সাথে একত্ববাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষের জন্য ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালামু সুমু আশুরা ওয়াখালিকু ফিহিল ইয়াহুদা ওয়াসুমু কাবলাহু ইয়াওমা ওয়াবাদাহু ইয়াওমা। আল্লাহ নবী বলেন হে দুনিয়ার মানুষেরা, আশুরার 10 তারিখে রোজা রাখিও, ইহুদিদের নাই একটা রোজা করিও না, আগের দিন কেউ রাখবা অথবা পরের দিন রাখবা, তার মানে 2টা রোজা করবা। 10 তারিখ কিন্তু ঠিক রাখতেই হবে, 9, 10 অথবা 10, 11 এই 2টা রোজা রাখতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষেরা শোনো, আশুরের রোজা রাখলে পরে আমি রসুল আশা রাখি আল্লাহ পাক সব গুনাহ তিনি মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমাদের দেশের অনেক মানুষ আছে 10ই মুহররম আসলে পরে ইমাম হুসাইন কারবালা ময়দানে শহীদ হয়েছিল, এই দিকে লক্ষ্য করিয়ে অনেক ভাইরা আছে মাথার সঙ্গে লাল পট্টি বাঁধে কিনা, ওদেরকে কি বলা হয়? কাশেদ। কি বলা হয়? আপনারা ভয় হচ্ছে বসতে, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি তো আপনারা কইতে ভয় পাচ্ছেন, যাক ভয়ের কোনো কারণ নাই, ওদেরকে কাশেদ বলি আমরা আঞ্চলিক ভাষায়। আল্লাহ নবী বলেন ইতিহাসের মধ্যে লিখেছে কোন অঘটনকে কোন বিপদগ্রস্ত দিনকে অনুসরণ করিয়ে কাশেদ বের করা জায়েজ নেই, হারাম। হাই হুসাইন করবে রাস্তাঘাটে গিয়ে, হাই হাসান বলে কাশেদ বের করে রাস্তায় বাড়াবে। অনেক মানুষ মান্যত করে আল্লাহ যদি আমার একটা ছেলে হয় আমি কাশেদে দেব, দেয় কি দেয় না? অনেক লোক আছে যদি ছেলে পেলে হয় না বিদায় যদি কোনো মেয়ে হয় মেয়েকেও কাশেদে দিয়ে দেয়। ওই কাশেদকে ধরিয়ে খাবানো না যায়, মনে রাখবেন। হাই হুসাইন হাই হাসান করে যারা রাস্তায় বেড়াবে আর আমরা ওইটা দেখতে যাই, ওদেরকে খাইতে দেওয়াও জায়েজ নাই। কেননা ওরা তো বাড়াইছে ওদের হুফি শোধনে, ওরা তো শরীয়তে জায়েজ নাই, ইচ্ছা করে এগুলি করতেছে ওরা। যার কারণে আল্লাহ নবী বলেছেন খবরদার তোমরা ওই সমস্ত কথা মনে করিয়ে, যে সমস্ত বিপদ আপদ কথা অথবা কোনো নবী রাসূলের কথা মনে করিয়ে তোমরা দুঃখ প্রকাশ করিও না, কান্দিও না। ওই দিন কাদার ওই রকম দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম দিয়েছেন এই কারণে, বান্দার এত কল্যাণ দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 10ই মুহররমের দিনকে ভালো মন্দ খায় আল্লাহ পাক পুরা বছরটা তাকে সচ্ছলতা দান করবে। বলি সুবহানাল্লাহ। কি বলবে? এদিকে খেয়াল করেন, সিন্নি আনলে ওইদিকে খেয়াল হয়, আমার দিকে খেয়াল করেন ভাইরা আমার। চিনি তো খাবাই না আপনারা আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা।
আল্লাহ নবী বলেন, যখন 10ই মুহররম আসবে, 10ই মুহররম দিনকে তোমাদের সংসারের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবি বাল বাচ্চার জন্য ভালো মন্দ খাইবা। যদি ভালো ভালো খাইতে পারো, পুরা বছরে আমি আশা করি আল্লাহ পাক তোমাকে ভালো ভালো খাওয়াইয়া বছরটা দিয়ে নেবেন। বলি সুবহানাল্লাহ। পুরা বছরটা তোমার অতিবাহিত করা হবে যদি তুমি ভালো ভালো খাও পরিবার পরিজনদের নিয়ে। আমরা ভালো খাবো নাকি? ভালো তো আমরা খেতেই চাই না। খাবো নাকি? পাঙ্গাস মাছ, সিলভার কাপ, আর ওই যে বেগুনটা চলে না রাস্তাঘাটে, যে লাউ চলে, এইগুলো আমরা খাবো। টাকা জমাই আমরা বেশিরভাগ। বললে হয়তো ওকে হুজুর কোথায় এগুলো খায় না, আমার খাবার আল্লাহ দিলে ভালোই আছে। পাবলিকের মতো আমার খানা আসে না, ভিআইপি খাবার আমাকে লোকেরা দেয়। 3 বেলা গরম খাবার লোকেরা আমাকে দেয়। আলহামদুলিল্লাহ পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। 3 বেলা গরম খাবার ইমাম সাহেবকে দেয়, যাতা দেয় না। এই মহল্লার মানুষ আলহামদুলিল্লাহ, আমি নাটোরের মতো পেয়েছি, খুব ভালো লাগছে। যাই হোক, তাহলে আমার আল্লাহ রসুল কি বললেন? তোমরা রোজা রাখিও, ওই 10ই মুহররমে ভালো মন্দ খাইও। আল্লাহ পাকের কাছে আমি আশা করি সারাটি বছর যাবত ধরে আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ খাওয়াইয়া বছরটা পার করিয়ে দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা খবরদার ওই দিনকে নিশান বাইর করো না, ওই দিনকে ফটকা ফুটায়ও না, গান বাজনা বাজায়ও না। অনেক এলাকায় আছে গান বাজনা আসর জমায় না, গান বাজনা আসর জমায়, ফটকা ফুটায়। ওরা মনে করে এটা আমাদের জন্য জায়েজ না, এটা হিন্দুয়ানি প্রথা। হিন্দুয়ানি প্রথা থেকে নেওয়া হয়েছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা শোনো, 1 জাররা পরিমাণ যদি তুমি সৎ কাজ করো, নেক কাজ করো, ভালো কাজ করো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, তোমার চোখের সামনে আল্লাহ পাক ধরা দিবেন। আর যদি ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি মন্দ কাজ করো, ওই মন্দ কাজটিও তোমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ধরা দিবেন। আল্লাহু আকবার। এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি কাজ করবেন? ভালো করবেন না মন্দ করবেন? নামাজের কথা বললে আপনি নাক সিটকানি আসে, নামাজের কথা বললে মুখ শুকায় যায়, চোখ কপালে উঠে যায়। কি নামাজের মুসল্লি পায় 3 জন, 5 জন, 9 জন। যদিও 3 জন পায়, তার 9 জন ডাইনে যায়, বামে আসার খবর থাকে না। এই হলে আমার মুসল্লি, বললেও শোনে না। আমার মনে হয় যে ওয়াজগুলি করা হয় এগুলো কানের মধ্যে নেয়, শুধু এদিক দিয়ে বের করে দেয়, ভিতরে মগজে ব্রেনে রাখে না। যদি ব্রেনেই রাখতো তাহলে আলোচনাগুলি করা হয়, আলোচনাগুলির খেয়াল করতো। আমি এর আগে বলেছিলাম হাতের সুন্নতের কথা। হাতের আঙ্গুলের যে নখগুলি কাটা হয়, সুন্নতগুলি আমাদের আমল করতে হবে। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে কে সারণ, লোহা কালাম সবই হবে তোমাদের আপন। বলি মারহাবা। আমার ভাইরা, হাতের নখ কাটার সম্পর্কে আমি আজও আবার বলছি। 2 হাতে যখন নখ কাটবো তখন বৃদ্ধা আঙ্গুলের নখটা বাদ রাখবো। ডাইন হাতের সাদা আঙ্গুল থেকে শুরু করে কাটা শুরু করব। ডাইন হাতের কেন্নে আঙ্গুল পর্যন্ত কাটে যাব। ডাইন হাতের কেন্নে আঙ্গুল যখন নখ কাটা হবে তখন বাম হাতের কেন্নে আঙ্গুল থেকে শুরু করতে করতে বৃদ্ধা আঙ্গুলে পৌঁছায় যাব। বৃদ্ধা আঙ্গুল যখন কাটা শেষ হবে, বুঝতেছেন, তখন ডাইন হাতের এই বৃদ্ধা আঙ্গুল কেটে আপনি সুন্নত আদায় করবেন। এটা হলো নখ কাটার সুন্নাত হাতের। আর পায়ের নখ কাটার সুন্নত নিয়মটা কি? ডাইন পায়ের কেন্নে আঙ্গুল থেকে শুরু করবেন নখ কাটা, কাটতে কাটতে সোজা চলে যাবেন, বাম পায়ের এই কেনে আঙুল যায় ঠেকায় দিবেন। অর্থাৎ এই ডাইন থেকে শুরু করবেন, বামে যায় শেষ করবেন। এটাই হলো পায়ের নখ কাটার সুন্নত। বলি মারহাবা। এভাবে কাটেন আপনারা কি? বোধহয় জিজ্ঞাসা করলে 1 জন হাত তুলবেন কিনা জানি না, আল্লাহই জানে। আমার ভাইরা, এই সুন্নতগুলি আদায় করতে হবে। সুন্নতগুলি আদায় না করলে হবে না। যদি আপনি রাসূলের সুন্নত আদায় না করেন, সুন্নতের উপরে যদি আমল না করেন, তাবাদারি না করেন, তাহলে মনে রাখবেন আপনার দিনটা, সময়টা এমনভাবে চলে যাবে আপনি টেরই পাবেন না। যেই সময়ের ভিতরে আপনি কাজ করতে চাবেন, মনে করবেন যে আমি বুড়া বয়সে আমল করব না, আমল করতে পারবেন না। বুড়া বয়সে কি আমি একটু জিকির করব, নামাজ পড়ব না? আপনার চাইতে জোয়ান জোয়ান ছেলে পেলে এলাকা থেকে, বাইরে থেকে কত মহল্লায় আমরা জানাজাই করি, দেখি নজর করে।
বাবা বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, সবার ছোট ভাই সে মারা গেছে। আমি কুতুব নিজেই তাদের জানাজাই করেছি, গোসলও করাইছি মাঝে মধ্যে। ছোট মাসুম বাচ্চা মারা গেছে, 15 বছর 16 বছরের সন্তান মারা গেছে। বাবা মারা গেল বৃদ্ধ হইয়া, বাবারও জানাজাই করলাম, তার সন্তানকেও জানাজাই করলাম। ছোট্ট মানুষকে যখন জানাজাই করলাম, আহারে, তখন আমার ভিতরে এমন কেমন যেন একটা ধাক্কা লাগে বারবার। হায় রে, মানুষ বোঝে না দুনিয়ায় আমরা আসছি ক্ষণিকের জন্য। এই দুনিয়া পরীক্ষার একটা জায়গা। এই পরীক্ষা জায়গা, পরীক্ষা যদি আমরা দিতে যাই, স্বৈরাচারের আমলে পিএসসি ছিল, জিএসসি ছিল, এএসসি ছিল। এখন তো পিএসসি আর জিএসসি নাই, এসসি সরাসরি হয়েছে। এই যে এখন ও পিএসসি হোক, জিএসসি হোক, এসসি হোক, আইএ হোক, বিএ হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, যে কোনো পরীক্ষায় হোক না কেন, পরীক্ষার হলে যদি ছাত্ররা ভুলও লেখে, কোনো ব্যক্তি কয় না যে ভাই তুমি ভুল লিখতে চাও। বলবে কি? সবাই বলেন, বলবে? বলবে না। আপনার পরীক্ষার হলে আপনি ভুল লিখলে কেউ বলবে না। হাতটা এভাবে ধরে বাধা দিবেন, ভুল লেখো কেন, লেখিও না, বলবে? কেউ বলবে না। কেন বলবেন? এই জন্য বলবে না, পরীক্ষার হলে বাধা দেবার কোনো জায়গা নয়। আপনি যা লিখবেন রেজাল্টও তাই পেয়ে যাবেন, A+, A- অথবা B+, B গ্রেড, A গ্রেড, এমনি করে আপনাকে রেজাল্ট দেবে। দেবে কি দেবে না? আমার ভাইরা, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা জায়গা পাড়া দিয়েছেন। এখান থেকে আপনি ভালো আমল করে পরকালে যাবেন। একবার বেনের মধ্যে নিয়ে আসেন, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, দাদা দাদি, না নানি, খালা খালা, ফুবা ফুবু সবাই চলে গেছে। আমরাও একদিন চলে যাব। যখন চলে যেতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। মরার জন্য তৈরি হয়ে যান। তৈরি হতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি তৈরি করতে পারবেন না, নিজ জীবনটা কন্ট্রোল করতে পারবেন না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে, হারাম ত্যাগ করতে হবে, হালাল খেতে হবে, হারাম উপার্জন বাদ দিতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় আপনি যেভাবে রেজাল্ট তৈরি করবেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আল্লাহ পাক আপনাকে ওই রকম রেজাল্ট দান করবে। বলি মারহাবা। আপনি নামাজ পড়তে মন চান না, কেন চাই না? ওটা পুলিশ, মিডিয়ার, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, এই যে যতগুলি কুলি দেখা যায়, আমি নিজে দেখেছি কুলিরাও নামাজ আদায় করে। কার ভয়তে? ও ভাই আমার, আল্লাহর ভয় কুলি নামাজ পড়ে, রিক্সা চালা নামাজ পড়ে। এদিনকে দেখলাম একটা রিক্সা চালক, ফেসবুকে দেখলাম 2 দিন আগে রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে রিক্সার উপরে এসে এভাবে করে শুয়ে মারা গেছে। আরে মৃত্যুটা তো এমনই, সন্তান আর বিবিরা চিন্তা করেছে হয়তো আমার স্বামী কামাই করতে গিয়ে সন্ধ্যাকালে আমাদের জন্য বাজার সদাই করে নিয়ে আসবে, কিন্তু সকালে যে সে মারা গেছে স্টক করে, আশেপাশের লোক কেউই জানে না। এটাই তো হলো মৃত্যু। এভাবে করে তো আমাদের মরণ হবে। একই পাতিলের ভাত খায় দাদা বুড়া হয়, নাতি জোয়ান হয়। একই পাতিলের ভাত খায় বাবা বুড়া হয়, সন্তান জোয়ান হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, এমনই একটা দরিয়ায় এই জগতে আল্লাহ পাঠা দিয়েছেন, এমনই একটা জগৎ। এই জগতে আল্লাহ পাক পাঠা দিয়েছেন। আপনি নামাজ পড়তে অসুবিধা কোথায়? আপনি নামাজের কথা বলে কেন নাক ছিটকাবেন, কেন মন খারাপ করবেন? না, আল্লাহর বিধান, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই, উপায় নাই। নামাজ যদি ছাড়িছেন, আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন। মৌত হবে এমন এমন কায়দা কৌশলে যা কল্পনা করা যায় না। এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস 3টে রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র? মুখ বলি সবাই বলি, কয়টা রাষ্ট্র? 3টা রাষ্ট্র। সবচাইতে দুর্নীতিবাজ, সবচাইতে পাপাচার, অহংকারী, দাম্ভিকতা দেখায় 3টে রাষ্ট্র। তার মধ্যে 1 নম্বরে আমেরিকা। আমেরিকা দাদা বাবু সারা দুনিয়াতে ওর কাজ হলো হোঙ্গল মারা, পিন মারে, মানুষকে খালি পিন দেয়। উদ্দেশ্য, ওর নিজের যত অস্ত্র শস্ত্র রয়েছে বানায় বানায় বিক্রি করে, আর অন্যর কাছ থেকে কিছু হাতিয়ে কিছু টাকা পয়সা গোপনীয় ভাবে নেয়। অনেক সময় ধরাও পড়ে যায়। এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাস। এই আমেরিকার দাদা বাবারা সবচেয়ে বড় নেমক হারাম। 2 নম্বরে ইসরায়েলি। যে ইসরায়েলি ছিল টুকাই। আপনারা হয়তো মনে করতে এতদিন যাবত ইসরায়েলি কোনেকর জাতেরা কারা এরা? মনে রাখবেন, আদি পুরুষের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানা দিয়েছিল। কিসের খানা? জান্নাতি খানা দিয়েছিল। আপনারা জানেন, ওই জান্নাতি খানা খেয়ে ওই গোষ্ঠীর লোক ওরা পূর্বে জান্নাতি খানা খাওয়ার পরে আল্লাহর সঙ্গে নেমখারামি করেছিল, গাদ্দারি করেছিল। আল্লাহ পাক জান্নাতি খানা বন্ধ করে দিয়েছিল। ভালো করে কান লাগেন, ইতিহাসটা শোনেন, কাজে লাগবে একদিন। এরপরে যখন তাদেরকে জান্নাতি খানা বন্ধ করে দেয়,
আল্লাহর কোনো বান্দারা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেয় না। ওরা ভবঘুরি হইয়া ওই যে উটলালিরে হাটে রাস্তায় অনেকেই ওদেরকে কি বাইদি বলা হয় নাকি? বাইদিছে, আপনারা কি বাইদি চেনেন? হ্যাঁ, মাথা ঝাঁকালি হয় ভাই, আপনারা কি বাইদি চেনেন? এই যে বাইদি যারা আছে, বাইদের গোষ্ঠী, ওরা এক সন্তান পিছনে এরকম করলে এরকম করে বাইদি একটা লেয়, আর একটা কোলে নেয়, আর একটা এই দিকে নেয়, এভাবে করে ওরা বাইদলামগিরি করে জায়গায় জায়গায় বেড়ায়। ওদের কোনো বাড়ি ঘর নাই, ঠিক ঠিকানা নাই। ওরা যেখানে রাত সেখানে কাজ, জায়গায় জায়গায় তাঁবুর মতো টানায় টানায় শুয়ে থাকে। কথা বলছে না কেন? ওরা হলো বাইদি। এই বাইদিরা যেমন চলাফেরা করে, বর্তমান ইসরায়েলি যারা প্যালেস্টাইনের উপর অত্যাচার করছে, ওরা ওরকম বাইদির মতো ছিল। ওরা হলো বাইদি। ওদের কোনো জায়গা জমি ছিল না। ইতিহাস থেকে আমি কথা বলছি, বানোয়াটি কথা বলছি না, ভালো করে কান লাগান। ইসরায়েলের কোনো জায়গা জমি ছিল না, বাড়ি ঘর ছিল না। ওদেরকে কোনো রাষ্ট্র লোক কি জায়গাও দেয় না, বাড়ি ঘরও করতে দেয় না, বিয়ে দেওয়া দেওয়ি করে না ওদের সঙ্গে কেউ। শেষ পর্যন্ত ওরা কি করবে? মুসলমানদের কাছে আসলো। মুসলমান জানেন তো, আমরা হলো মানুষকে মানবতা দেখাই। কেন দেখাই? কোরআনের জন্য। কেন দেখাই? এই কোরআনের খাতিরে। কেন? কোরআনেই আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে অত্যাচার করিও না, জুলুম করিও না, নির্যাতন দিও না, অন্যায় করিও না। তাই আমরা বাংলাদেশের কোনো মন্দির ভাঙি নাই। ভাঙিছি কোনো মন্দির? কোনো মন্দির ভাঙতে যাই নাই, কোনো হিন্দুর মাথার উপর বাড়ি দেই নাই, কোনো হিন্দুর কল্লা উড়াইয়ে দেই নাই, কোনো হিন্দু মা বোনদেরকে আমরা ধর্ষণ করি নাই, ভারতীয় কাফিরদের নাই। অথচ আমার ভাইরা, আজকে ইসরায়েলেরা ওদের সম্পদ দেয় না, জায়গা দেয় না, বাড়ি দেয় না, কেউ কিচ্ছু দিত না। ওরা কি করবে? বাধ্য হইয়া মুসলমানের হাতে পায়ে জড়া ধরলো। হাতে পায়ে যখন জড়া ধরেছে, তখন মুসলমানরা ওদেরকে সম্পত্তি দিল। এক খণ্ড, মনে করে এক খণ্ড দিয়েছে। এই এক খণ্ড জমি যখন নিয়েছে, আবার অন্যরা আবার এসে বসা শুরু করবে। কিভাবে করবে? তখন তারা আবার মুসলমানদের হাতে পায়ে জড়া ধরলো, আর এক খণ্ড ভাই জমি দাও। আমার একটা লোক আছে, আত্ম আছে, ওই যে প্যালেস্টাইনে একজন বসলো, বসার পর একটা আত্মত্যাগ করলো, মোহাব্বত পয়দা করলো, আর একজন এখানে বসালো। তখন মুসলমানরা জমিটার দাম চড়া দামে বিক্রি করলো। মনে করেন 1 লক্ষ টাকা জমি শতাংশ, ওই জমি 1.5 লক্ষ টাকা শতাংশ দিয়ে ওরা কিনলো। যখন মুসলমানরা বলে আমরা জমি বিক্রি করবো না, তখন ওরা লোভ দেখায়, বলে আমরা 3 লক্ষ টাকা শতাংশ জমি দেবো, লোভ 3 লক্ষ টাকা শতাংশ জমি কিনবো। মুসলমানগুলো লোভী জাত, কিছু লোক আছে, সবাই নয় কিন্তু। এই লোভীগুলো 3 লক্ষ টাকা মনে করেন শতাংশ জমি ওদের কাছে বিক্রি করেছে। এভাবে করে চড়াও দামে প্যালেস্টাইনের আশেপাশে, যেখানে ফিলিস্তিন, বর্তমান যেখানে ফিলিস্তিন নামে আমরা অনেকেই চিনি, কিন্তু বর্তমান নাম দেওয়া হয়েছে প্যালেস্টাইন। আল আকসা মসজিদ আমাদের মুসলমানদের আয়ত্তে। ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে তার ঠিকানা ছিল, বসবাস ছিল। এলাকার সব মানুষ, সব নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম সেখানে বসবাস করেছেন। ওই জায়গা ওরা চড়া দামে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করলো। বসবাস করার পর যখন থেকে সংখ্যায় বেশি, ওরা খালি সন্তান জন্মই দিয়ে গেছে, কোনো নিয়ন্ত্রণ রাখি নাই। ইসলামের মধ্যে আমরা যতটুকু পেয়েছি, মা বোনদের যখন হাইজ নেপাস হয়, তার 15 দিন পরে যদি পুরুষ যায়, তাহলে সন্তান হবার, গর্ভে সন্তান ধারণ করার সম্ভাবনা কম থাকে। আর তার আগে যায়, তাড়াতাড়ি সন্তান পেটে এসে যায়। সুতরাং আমরা সন্তান নেবার চিন্তা করেছি কম। আর ইসরায়েলেরা সন্তান, ওরা প্রতি বছর একটা করে গাই বিনে বিয়েছে, বছর বিনে বিয়েছে। ওরা ওদের ছেলে মেয়ে তো জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েলি এলাকাতে জনসংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। তখন ওরা মুসলমানদের উপরে আক্রমণ করা শুরু করেছে। আজ 45 বছর যাবত ধরে মুসলমানের সঙ্গে লড়াই করতেছে। আজ পর্যন্ত মসজিদে আল আকসা ইসরায়েলেরা দখল করে নিতে পারেনি। আশা করি আর কোনোদিন তাদের নেওয়া সম্ভব হবে না। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এভাবে ইসরায়েলেরা সন্ত্রাসী করেছে। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর আমার ভারতে আসি। যেই মহাভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশ্ব সন্ত্রাস নরেন্দ্র মোদী, ওর সৈন্যবাহিনী, অনেক এমপি, সে বলেছে মুসলমানদের উৎখাত করতে হবে, দেশে রাখতে যাবো না আমরা, এদের দেশে আমরা ওদেরকে রাখবো না, এভাবে অত্যাচার করে। অথচ যখন মুসলমানের দেশে যখন করোনা ভাইরাস হলো, করোনা আপার যুগ চলে গেছে, গেছে না? করোনা আপার যুগ চলে গেছে। এই করোনা আপার সময়ে মুসলমানরা থাল ভর্তি করে করে গোস্ত, মাছ, বিরিয়ানি, পোলোয়া সাজিয়ে সাজিয়ে লোকদেরকে ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। এটা হলো ইসলাম। এটা কি? আর কাফের মুশরিকরা, স্বৈরাচার নরেন্দ্র মোদী, বিশ্ব সন্ত্রাস নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বিশ্ব সন্ত্রাস, এ দেশে মা বোনকে আর যুবক ছেলেদেরকে বের করে দিয়েছে।
আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে সত্য কথা বলছি, এই কোরআন মাথায় নিয়ে আমি সত্যি কথা বলছি। ওরা যখন ওদের দেশে যে সময় করোনা ভাইরাস ঢুকেছে, তখন ওরা থাল বাজনা বাড়িছে, যুবতী মেয়ে যুবক ছেলেকে বের করে দিয়েছে, উলঙ্গ হইয়া ওরা মেয়েদের ওদের বডি বাইর করে, যুবক ছেলেদের শুধুমাত্র জায়গাটা ঢাকা আর সব খোলা মেলা। দেখেছেন না আপনারা? মনে হয় হুজুর জানে না কিছু নাকি, আপনারা দেখেননি তাই হয়ে থাকে। হুজুরের চোখে আপনার চোখে যায়নি, ফেসবুক যারা আছে তাদের চোখেই গেছে, কথাটা যায় নাই? অবশ্যই গিয়েছে। মাথা ঝাঁকানি কাম বাঁধেনি, লজ্জার কোনো কারণ নাই। আমার ভাইরা, সন্ত্রাস নরেন্দ্র মোদী যুবতী মেয়ে যুবক ছেলেকে লীলায় দিয়েছিল, ওরা থাল বাজিয়ে বাজিয়ে করোনা তাড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি শুধু একাই দেখিনি, দেখবেন, আমি ফেসবুকে দিয়ে দেবো ঘটনাটা, ইতিহাস সরকার তুলি দেবো, দেখবেন আপনারা। আমার ভাইরা, এভাবে করে করে সন্ত্রাসগিরি করে ভারত। বিজ্ঞানীরা, গোটা বিশ্বের বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, আল্লাহ নবীর যতগুলো সুন্নত আছে, ওই সুন্নতের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসি যখন দিবা তখন তোমরা পড়বা আলহামদুলিল্লাহ। আপনি পারেন এটা? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ নেই বলেন, যখন হাসি আসবে তখন তোমরা পড়বা আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করলো, আমরা হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়বো, কারণটা কি? মুসলমানদের নবী হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ কেন বললেন, বলতে হবে? কি কারণে বললো? বিজ্ঞানরা রিসার্চ করা শুরু করলো, আলহামদুলিল্লাহ এই জন্য পড়তে বললো নবীজি। সেটা কি কারণে, কেন বললো? বিজ্ঞানরা রিসার্চ করতে, বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করেছে ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ পড়বা, আর বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে দেখতেছে হাসি দিলে পরে হাসির সঙ্গে তলপত্র বের হয়, ওই তলপত্র লোকেরা দেখলে ঘৃণা করে। এরপরে মুসলমানদের নবী কেন বললো আলহামদুলিল্লাহ পড়ার কথা? এটা তো ঠিক নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করিয়ে আল্লাহর আরশে আজিমে রেখেছিলেন, তখন আদম নবীর ভিতরে রূহ ফুটকায় দিয়েছিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পড়ুন, কেননা আদম নবীর নাক দিয়ে যে তরল পদার্থ বের হয়েছে, এ ফেরেশতা ওই তরল পদার্থ রেখে দাও, আমি আল্লাহ ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বিজ্ঞানরা রিসার্চ করে দেখে হাসি দিলে পরে কেন আলহামদুলিল্লাহ পড়তে হবে, কি কারণে পড়তে হবে। বিজ্ঞানরা হাসির এই যে বাতাসটাকে ওরা রিসার্চ করলো, বাতাসকে রিসার্চ করার পরে হাসির বাতাস যখন রিসার্চ করলো কত বেগে বের হয়, বিজ্ঞানের রিসার্চ করে দেখে হাসির বাতাস যখন বের হয় ১৬০ মাইল বেগে ঘন্টায় হাসির বাতাস মানুষের নাক থেকে বের হয়। আল্লাহু আকবার। রিসার্চ করে দেখলো হাসির বাতাসে কেন আলহামদুলিল্লাহ পড়া হয়। আল্লাহ নেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে কলিজা দিয়েছে, ফেপে দিয়েছে, মাটি দিয়েছে, আল্লাহ পাক হাড় দিয়েছেন। এই হাড়, ফেপে, মাটি যত ভিতরে রয়েছে, এই ভিতরে অনেক জীবাণু রয়েছে। এই হাসি যখন দেয় তখন হাসির বাতাসের সঙ্গে রোগ জীবাণু ভিতর থেকে আল্লাহ পাক বের করে দেয়, বলি সুবহানাল্লাহ। আর হাই উঠলে পরে আমরা হাত কেন ধরি এভাবে করে? নামাজের ভিতরে হাই উঠলে আমরা হাত এভাবে করে ধরি, অন্য সময় হাই উঠলে আমরা হাত এভাবে দিই। হাই মানে কি? এর নাম হাই বলে। হাইয়ের সময় বাতাস ভিতরে ঢোকে, এই ভিতরে যখন যায় বাতাসটা, তখন এই বাতাসটা দূষিত বাতাস, রোগ জীবাণু বাতাস ঢোকে ভিতরে। এই জন্য বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। ভিতরে কেমন ঢোকে? ঢোকার সময় তখন অনেক 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 রোগ জীবাণু যা দুনিয়া রয়েছে এগুলিকে হাসির বাতাসের সঙ্গে বের করে, আর হাড় বাতাসের সময় ভিতরে চলে যায়। কেন? হাই ওঠার সময় বাতাস ভিতরে চলে যায়, যার কারণে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে আল্লাহ নবীর যতগুলি সুন্নত রয়েছে সব সুন্নতগুলি কল্যাণময়। প্রতিটা সুন্নত আল্লাহ পাক রহমত স্বরূপ দিয়েছেন, যার কারণে নবীজির নাম রাখা হয়েছে রহমাতাল লিল আলামিন। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আরেকটু সময় নিয়ে কথা বলে ভালো হতো। সময় না থাকার দরুনে আমি দ্রুতভাবে কথাগুলো বললাম। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করে, বলি আমিন।